নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা কিন্তু মায়েরা আমাদের বাচ্চাদের যত্নে অনেক রকম খাবার তৈরি করি যেন বাচ্চার পুষ্টির ঘাটতি না হয়। তো অনেক রকম খাবার খাওয়ানোর পর অনেক যত্ন করার পরও দেখা যায় আমাদের দেশে অনেক বাচ্চারই পুষ্টির ঘাটতি থাকে। তো তার জন্যে আমি আজকে আপনাদের সাথে খুবই সহজ একটি রেসিপি বাচ্চাদের সকালের একটি খাবার তৈরি করে দেখাচ্ছি। এই খাবারটি আসলে বাচ্চাদের একেক দিন তো একেক রকম খাবার দেওয়া উচিত। তো আমি কিন্তু আমার বাবুকে প্রতিদিন একই রকম খাবার দিই না। তো সকালের খাবারটা কিন্তু বাচ্চাদের পুষ্টিকর হলে খুবই ভালো হয়। সকালবেলা যদি বাচ্চারা পুষ্টিকর একটি খাবার পায় তাহলে কিন্তু বাচ্চাদের অনেকটাই পুষ্টির ঘাটতি কমে যায়। তো আমি এই খাবারটি আপনাদের সাথে শেয়ার করব কি করে তৈরি করেছি। তো আমি এখানে কিন্তু সুজি রান্না করে নিয়েছি। তো অবশ্যই সবাই সুজি রান্না করতে পারে। তো এখানে আমি ঘরের চালের তৈরি সুজি নিয়েছি। আপনারা চাইলে বাজারের সুজিও নিতে পারেন। তো আমি সুজিটা ভালো করে রান্না করে নিয়েছি। আর এর সাথে রান্না করার সময় ১ টেবিল চামচ ঘি মিশিয়ে নিয়েছি। তো সুজিতে কিন্তু কার্বোহাইড্রেট আছে কিন্তু গুড ফ্যাট নেই। তো গুড ফ্যাটের জন্য আমি এখানে ১ টেবিল চামচ ঘি মিশিয়ে নিয়েছি। তো ঘিয়ের মধ্যে কিন্তু অনেক রকম পুষ্টি উপাদান আছে যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করতেও সাহায্য করে। আর এদিকে আমি ৩টি খেজুর ভিজিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপর এটি ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে এখন আমি এর বিচিগুলো ছাড়িয়ে নেব। তো ছাড়িয়ে নেওয়ার পর আমি এগুলোকে খুব ভালো করে ম্যাশ করে একদম পালিশ করে নেব যেন এর মধ্যে কোনো আঁশ বা এটা কোনো দানাযুক্ত না থাকে। বাচ্চাদের শরীরের আয়রনের ঘাটতি পূরণ করতে কিন্তু খেজুর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা কিন্তু বাচ্চাদের ৬ মাস বয়স থেকে বা এরও আগে থেকেই খেজুর খাওয়ানো শুরু করে দিতে পারি। তো দেখুন আমি খেজুরটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি যেন বাচ্চারা খেতে পারে। তো এবার এই খেজুরটা আমি সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। তো আপনারাও চাইলে পারেন আপনার বাচ্চার খাবারটা একটু পুষ্টিকর বা বাচ্চার আয়রনের ঘাটতি পূরণ করতে প্রতিদিন সকালের খাবারে এরকম ২টি বা ৩টি করে খেজুর মিশিয়ে নিতে বা সাথে কিশমিশও দিতে পারেন। তো এখন আমি খেজুরটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যেন বাচ্চাদের খেতে কোনো অসুবিধা না হয়। আর এই খেজুরটা কিন্তু আপনার বাচ্চা যদি ১ বছরের বয়স নিচে হয় তাহলে কিন্তু ন্যাচারালভাবে যেহেতু খাবারটাকে মিষ্টি করে দেবে। তো আমরা কিন্তু অনেকে ১ বছর পর্যন্ত বাচ্চাদেরকে মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়াই না। কিন্তু এই খেজুরটা মিশালে কিন্তু আপনার এই মিষ্টির কাজটাও করে ফেলে। তো তার জন্য আপনারা চাইলে ন্যাচারালভাবে খাবারটাকে স্বাদ করতে বা সুস্বাদু করতে এরকম মিষ্টিযুক্ত খেজুর মিশিয়ে নিতে পারেন। তো এরপর আমি এখানে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ বাদামের গুঁড়ো। তো বাদাম কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই উপকারী। আমরা সবাই জানি যে বাদাম বাচ্চাদের বা বড়োদেরই কিন্তু ব্রেনের জন্য খুবই উপকারী বাদাম। তো এখানে আমি অল্প কিছু পরিমাণের বাদামের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। তো এবারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবার তৈরি হয়ে গেছে বাচ্চাদের জন্য উপযুক্ত সকালের পুষ্টিকর একটি খাবার। তো আপনারা চাইলে সকালবেলা বাচ্চাদেরকে ঝটপট এই রান্নাটি করে দিতে পারেন। আসলে এটা কিন্তু খুবই তাড়াতাড়ি তৈরি করা যায়। তো আমি যখন খুবই বিজি থাকি বাচ্চাদের খাবারের নিয়ে অনেক কাজ থাকে তখন চটপট করে এই খাবারটি তৈরি করে দেই। আসলে বাচ্চাদের পেটটাও ভরা থাকে আর পুষ্টির চাহিদাও পূরণ হয়ে যায়। আর সকালবেলা যদি বাচ্চাদের পুষ্টির ঘাটতিটা পূরণ করার জন্য এরকম একটি পুষ্টিকর খাবার খাওয়ানো যায় তাহলে কিন্তু সারাদিনের জন্য অনেকটাই নিশ্চিন্ত। কিন্তু তাই বলে কিন্তু সারাদিন আবার পুষ্টিকর খাবার না খাওয়ানোর জন্য বলছি না। সারাদিনও বাচ্চাদের খাবারের যে খাবারগুলো বাচ্চাদের শরীরে পুষ্টি যোগায় সেই খাবারগুলো আমরা বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করব। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন।